এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নাই। নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করার পর তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে। সিদ্ধান্ত নেবেন রাজনীতি করতে রাজনীতি পারে। রাজনৈতিকভাবে আসতে পারবে না, সামাজিকভাবেও কোনোভাবে বাংলাদেশে আসতে পারবে না এবং তাদের বিচার বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে জনসম্মুখে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। আমাদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি কেন করতে হবে, এটা যদি বলতে হয় তাহলে 2006 এবং পরবর্তীতে থেকে ক্ষমতা আসার পরে 2009 থেকে নিয়ে 24-এর 5 আগস্ট এবং 5 আগস্টের পরেও যে কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগ করছে এবং এখনো করতেছে, এগুলো থেকে যদি তাকানো যায় তাহলে আমি মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য এর থেকে বেশি কিছু না। আমি যদি আচ্ছা বাড়ায় বলি, 9-এর বিডিআর বিদ্রোহ, 13-এর শাপলা চত্বর হত্যাকাণ্ড, সাগর রুনি হত্যাকাণ্ড, পরবর্তীতে 21-এর মোদী বিরোধী আন্দোলন এবং সর্বশেষ 24-এর যে গণহত্যা, 2000 শহীদ এবং 30,000-এর অধিক আহতের লাশের উপর দিয়ে আওয়ামী লীগের যে রাজনীতি, এরা তাকাইলে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যথেষ্ট পরিমাণ কারণ খুঁজে পাওয়া যায়। আলাদাভাবে বিস্তারিত বলতে হয় না কি কারণ, এটাই আর কিছু না। আসতে হচ্ছে আমরা মোহাম্মদপুর, বৃহত্তর মোহাম্মদপুর জোন থেকে আসছি। আমার এখানে আসার মূল উদ্দেশ্য হলো বিগত 16 বছর বাংলাদেশের শাসনামলে বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে, বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতার মতলবে সরকার এরকমভাবে 16 বছর ছিল। থাকার পরে এই বাংলাদেশের মানুষকে জুলুম, শোষণ, নিপীড়ন, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে তাদের উপরে। এরপরে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এরকম এক বিপ্লব ঘটিয়েছে। তারপরে এরকম বাংলাদেশের মানুষ আজকে এরকমভাবে স্বাধীনভাবে চলাফেরা করতেছে। আমি আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, আমার দাবি হলো একটাই, যারা বিগত 16 বছরের শাসনামলে এরকমভাবে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সর্বশেষ 1400 ছাত্রকে শহীদ করেছে, তারা বাংলাদেশের কোনোদিন রাজনৈতিকভাবে আসতে পারবে না, সামাজিকভাবেও কোনোভাবে বাংলাদেশে আসতে পারবে না এবং তাদের বিচার বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যানে জনসম্মুখে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে।